দ্রুত শান্তি চুক্তির মাধ্যমে পৃথক কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনর্গঠন সহ কোচ রাজবংশী জনজাতির মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে কোচবিহার রাসমেলা ময়দানে বৃহৎ গণ অনুষ্ঠানে শামিল হল কামতাপুরী যৌথ সংগঠন। এই আন্দোলনে সংগঠিত হয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল, কেপিপি সহ গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের অন্যান্য সংগঠন। তারা জানিয়েছে আজ থেকে তারা আমরণ আন্দোলনে বসেছে। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার তাদেরকে অন্ধকারে রেখেছে, দ্বিচারিতা করছে। শান্তি বৈঠক করলেও শান্তি চুক্তি করেনি কেন্দ্রীয় সরকার। 2025 প্রায় শেষ, ডিসেম্বর মাসের মধ্যে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে। আমরা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল, সাথে গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশন, কেপিপি সহ বিভিন্ন ভাতৃপ্রতিম সংগঠনের যৌথ উদ্যোগত আজকে গোটায় কামতাপুর বা গ্রেটার কোচবিহারের মাটিত আমরা আমরণ অনশনে বসেছি। এই আমরণ অনশনের উদ্দেশ্যটা হচ্ছে কে হলো অধ্যক্ষ ডাঙ্গুরিয়া জীবন সিংহ কোচ, আর কে হলো অধ্যক্ষ ডাঙ্গুরিয়া ডিএল কোচক। শান্তি জন্য ভারত সরকার তথা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শান্তি আলোচনার নামে ডাকে আনছে। আলোচনা সমাপ্ত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা চুক্তি স্বাক্ষর করি ধরে নাই। এই যে দীর্ঘ 3 বছর ধরিয়া আমার নেতৃত্বের ঘরক আন্ধারত রাখিছে, তারই বিরুদ্ধে আজকের এই গণ অনশন। আমার দাবি 2025-এর এই ডিসেম্বর মাসের মধ্যেই যদি আমার নেতৃত্বের ঘরের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমার কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য ফিরিয়ে দেওয়া না হয়, সাথে কোচ রাজবংশী জনগোষ্ঠীর এসটিকরণের মর্যাদা দেওয়া না হয়, আরো আমার যদি ভাষার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ওই জন্য কেন্দ্র সরকারের উচিত যত দ্রুত সম্ভব আমার এই দাবি দাওয়াগুলা পূর্ণ করা, না হলে এই কামতাপুর বা গ্রেটার কোচবিহারের মাটিতে ক্ষোভের আগুন জ্বলিবে। কারণ ইতিমধ্যে জনগণ ক্ষোভিত হয়ে আছে। আমার নেতারগুলো 3 বছর ধরে অন্ধকারত রাখিছে, এটা আমরা ভালোভাবে নিয়ে ধরি নাই। এটা কেন্দ্র সরকার আমার গুলার সাথে দ্বিচারিতা আরো বিশ্বাসঘাতকতা করে দিচ্ছে। অতীতে যেমন কংগ্রেস সরকার আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যে কোচবিহার রাজ্য ভারতবর্ষের সংবিধানত একটা গ শ্রেণীর রাজ্যের মর্যাদা লাভ করেছিল, সেই রাজ্যটা পরবর্তী সময়ে পূর্ণ রাজ্য পুনর্গঠন করার কথা ছিল, সেটা না করিয়া সেই রাজ্য পশ্চিমবঙ্গের জেলায় পরিণত করছে। আজকে ঠিক সেই রূপ ভাবে আমার নেতৃত্বের ঘরক শান্তি আলোচনার নামে ডাকে নিয়ে 3 বছর ধরে আটকে রেখেছে। এই যে কেন্দ্র সরকার এটা বিশ্বাসঘাতকতা করে দিচ্ছে, এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে কিন্তু কোচ কামতাপুরের মাটি উত্তাল হইবে, কোচ কামতাপুরত আগুন জ্বলিবে। আগামী 9 তারিখ তো এই মাঠে সভা করতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাদের দাবিগুলো কি? বিষয়টা হচ্ছে আমাদের এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের রাজ্য সরকারের এগেইনস্টে না, আর রাজ্য সরকার এই ব্যাপারে কিছু করবেও না। কারণ রাজ্য সরকার ইতিমধ্যে আমার কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্যের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। কাজেই যারা আমার রাজ্যের বিরোধী তাদের কাছে আমরা আর কি দাবি পেশ করব? তারা তো আমার শত্রু। আমার নাম অনন্ত বর্মন, কামতাপুর।